ভিডিও করতে দেয় কিনা জানি না, ভিডিও করতে দেবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে ভিডিও করে ভিডিও। অলরাইট গাইস, সো গুড ইভিনিং। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু দত্তপুকুরে প্রিন্স হোটেল অ্যান্ড কাম রেস্টুরেন্ট বার। বাট আমি কিন্তু এর আগে কোনোদিনও এইসব জায়গার ভিডিও বানাইনি। এখানে কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আমারই সাবস্ক্রাইবার যে দত্তপুকুরে থাকে সেই বললো দাদা এখানকার খাবারগুলো ট্রাই করো, প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার, মানে হোটেল আর রেস্টুরেন্ট কাম বারের খাবার একবার হলেও ট্রাই করো। চলো এখানে ট্রাই করবো, বাট এখানে ভিডিও করতে দেয় কিনা জানি না, কারণ ভেতরে চলো, ভেতরে গিয়ে দেখা যাক যেখানে সত্যি কি ভিডিও করতে। দেখো ফ্যামিলি রেস্টুরেন্ট লেখা আছে এখানে, কিন্তু প্রপার ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলিকে নিয়ে তোমরা এখানে খেতে আসতে পারো। সেই ভাইরাও এসেছিলো তাদের ফ্যামিলিকে নিয়ে, তার জন্যই আমাকে সাজেস্ট করেছিল যে দাদা এখানে এসে ব্লগ বানাও, এখানকার খাবার ট্রাই করো। চলো ভেতরে যাওয়া যাক। দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স, এই বাদিকটা কিন্তু পুরো ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক আছে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা বেশ ভালো অ্যাম্বিয়েন্স সহ, বাট এখানে ভিডিও করতে দেবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একবার জিজ্ঞেস করি, এক্সকিউজ মি দা, এখানে ম্যানেজার কে আছে? আপনি আছেন? বলছি এখানে ভিডিও করে। ভিডিও সে ফুডের ওপরেই করবেন তো? হ্যাঁ, অনলি ফুড, অনলি। আচ্ছা ঠিক আছে, করুন। এমনি কোনো প্রবলেম না না ওকে, চলো পারমিশন তো পেয়ে গেছি তো রেস্টুরেন্টে ভিডিও করা। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমাদের ম্যানেজার বাবু রয়েছে তো ভেতরে। বাহ, থ্যাংক ইউ। সো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, মানে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। সত্যি কথা অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, সাদা সিধে। মানে খাবার এখানে ট্রাই করবো, যেহেতু আমাকে ছোট্ট ভাইটা, মানে দাদা হোক ভাই হোক, সে আমাকে সাজেস্ট করেছিল দাদা এখানকার খাবারগুলো ট্রাই করো। কারণ এর আগে কিন্তু আমি কোনোদিনও রেস্টুরেন্ট কাম বারের ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি। চলো খাবারগুলো ট্রাই করা যাক, কি কি খাবার আছে সেটাও দেখানো যাক। প্রিন্স হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার, ভাই পারমিশন তো পেয়ে গেছি ম্যানেজারের কাছ থেকে। প্রথমবার এরকম রেস্টুরেন্ট কাম বারে আমি ভিডিও বানাচ্ছি। তার আগে তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেসটা বলতে আমি বাইরে আসলাম। এইদিকে সোজা যাচ্ছে বনগা, আর এইদিকে সোজা যাচ্ছে হচ্ছে বারাসাত। মানে আমি এখন দাঁড়িয়ে আছি দত্তপুকুরে, দত্তপুকুরের নরসিংহপুর যেখানে লোকেশনটা ঠিক ডেসক্রিপশানে, ডেসক্রিপশানে ফোন নাম্বার সব কিছু থাকবে, চাপ নেই। সোজা চলে গেলে তোমরা পাবে বনগা, আর এদিকে গেলে বারাসাত আর বনগা দত্তপুরের মাঝখানে কিন্তু প্রিন্স রেস্টুরেন্ট কাম বার। একদম রাস্তার ওপরেই দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা যেখানে ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে আজকে খাবারই খাবো। হ্যাঁ, খাবারই খাবো, অনলি খাবার। কারণ কি অ্যালকোহল না, না একদম না, খাবার। ফ্যামিলি রেস্টুরেন্ট, খাবার খাবো। চলো ভেতরে। সো বসে গেছে কিন্তু রেস্টুরেন্টের ভেতরে, প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম বার। সো এখন ব্যাপারটা হচ্ছে দাদা একটু মেনুটা দেখুন। দেখো বস, এখানকার খাবার দাবার বলেছে যে কি ভালো খেতে, তো চলো এখানকার খাবার দাবার দেখে যাক। প্রাইস তো মোটামুটি দেখছি আমি রিজনেবল প্রাইসেই রয়েছে, ঠিক আছে। সো দেখি কি অর্ডার করা যায়। সো মেনু দেখতে দেখতে একটু কনফিউজ হয়ে গেছে, কেন অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো খাবার আছে এখানে। মাটন শিক কাবাব, মাটন পাহাড়ি কাবাব, অনেক কিছু আইটেম আছে। বাট আমার আজকে একটু খেতে ইচ্ছা করছে চিকেন মালাই কাবাব, যেটা এখানে প্রাইস আছে 370 টাকা। চিকেন মালাই কাবাব 370 টাকা, 6 পিস থাকবে, ঠিক আছে। তো দাদা একটু চিকেন মালাই কাবাব একটা দেবেন ফার্স্ট। চিকেন মালাই ওকে, চিকেন মালাই কাবাব 6 পিস থাকে তাই তো? ওকে, একটা তো স্টার্টার আইটেম ট্রাই করলাম, আর কি ট্রাই করে? স্যার নিতে পারেন ট্যাঙ্গো ফ্রাইড ফিশ। ট্যাঙ্গো ফ্রাইড ফিশ, ট্যাঙ্গো ফ্রাইড ফিশ ওকে ট্যাঙ্গো ফ্রাইড ফিশ। এই যে ট্যাঙ্গো ফ্রাইড ফিশ 390 টাকা। ক পিস থাকবে? ওটা 6 পিস থাকে। 6 পিস থাকবে, মানে মোটামুটি তোমরা যদি দুজন আসছো তো আমি বলবো পারফেক্ট। এটা কি ভালো হবে শিওর? হ্যাঁ, এটা খুব ভালো, এখানে বেস্ট সেলিং। ওকে, যে একবার এসে খায় সে দ্বিতীয়বার অর্ডার। ওকে, যেহেতু আমরা দুজন আছি তো আমরা দুজন শেয়ার করে খেয়ে নেবো, চাপ নেই ভাই, পয়সা দিয়ে খাচ্ছি। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে কেলো। চলো স্টার্টার আইটেমটা আসুক ততক্ষণ। সো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কাছে অ্যাট লাস্ট চলে এসছে আমাদের ফার্স্ট আইটেম। ওকে, ফার্স্টে প্লেট। এখানে সার্ভিস কিন্তু দারুণ, সিরিয়াসলি বলছি, এখানে সার্ভিস বেশ ভালো, ব্যবহারও খুব ভালো। বাট ম্যানেজারের দাদার সাথে কথা বলে আমি জানতে পারলাম এই পার্টিকুলারলি এই জায়গাটা, মানে এই রেস্টুরেন্টটা পার্টিকুলারলি তুমি তোমার ফ্যামিলির জন্য, মানে তোমার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, যে কোনো ইভেন্টে তুমি কিন্তু পারমানেন্টলি মানে বুক করতে পারো। এই ফার্স্ট কি আছে এটা? ট্যাঙ্গো ফ্রাইড ফিশ, যেটা তুমি সাজেস্ট করেছিলে আমাকে, ট্যাঙ্গো ফ্রাইড ফিশ। বাহ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। পিওর, আমি এটা না খেয়ে বলে দিছি, পিওর ভেটকি মাছের স্মেল আমি পেয়ে গেছি। পিওর ভেটকি মাছ, এটা বুঝেই গেছি আমি, ঠিক আছে। এই হচ্ছে ট্যাঙ্গো ফিশ, ঠিক আছে, ছেড়ে দিই আমি সার্ভ করে নেবো, ঠিক আছে। সো আমাদের কাছে কিন্তু ফার্স্ট আইটেম চলে এসেছে ট্যাঙ্গো ফ্রাইড ফিশ, ঠিক আছে। এখানে রয়েছে 1 2 3 4 5 6 6টা, মানে প্রপারলি আমি বলবো 3 জনের জন্য তো পারফেক্ট।
ফার্স্ট টাইম একটা ট্রাই করি। পিওর ভেটকি মাছ, স্মেল শুনেই বোঝা গেছে। আহ, ইরে বাবা, তো খুলে চলে আসলো ভাই, এটা খুলে চলে আসলো জাস্ট। ও ফো, দেখো ফিশের কোটিংটা দেখো ভাই, একদম ফিলেটা বেশ ভালো। আর কোটিং কিন্তু ওপর থেকে নেই বললেই চলে ফিশে। চলো ফার্স্টে ট্রাই করা যাক তোমাদের লোভ দেখিয়ে। সিরিয়াসলি থ্যাংক ইউ দাদা, দারুণ লেভেলের খেতে, এটা দারুণ লেভেলের। ভেতরে আমি দেখাচ্ছি তোমাদের, এ দেখো ভেতরে দেখো, মাছ দেখো পুরো তাকাচ্ছে মাছ। আর মানে বাইরে থেকে কোটিং একদম পাতলা, একদম পাতলা। তো যেখানে আমাদের ফিশ ফ্রাই থাকে সেখানে একটু কাসন্দির সাথে না খেলে ফিট মজাটাই আসে না। একটু কাসন্দির সাথে সিরিয়াসলি বলছি না, মনটা জিতে গেল। ফার্স্ট আইটেমটা মনটা পুরো জিতে গেল। এত সুন্দর একটা ফিশের আইটেমকে, আমি মাছ খেতে ভালোবাসি বরাবরই, বাট এটা খেয়ে জাস্ট আমার মনটা জিতে গেল। মাস্ট 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 ট্রাই প্রিন্স হোটেল কাম রেস্টুরেন্ট বার আসলে তোমরা মাস্ট ট্রাই, এটা তোমরা ট্রাই করতেই পারো। নেক্সট আইটেমটা চলো, নেক্সট আইটেমটা খাওয়া যাক। এটা জাস্ট দারুণ লেভেলে লাগবে। বাট তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই। এই মাছটা যখন আমি তুলছিলাম তখন খুলে চলে আসলো একটা কারণেই, মাছের কোটিংটা একদম নেই বললেই চলে, একদম নেই। আর ভেতরে মাছের ফিলেটা দেখো কি মোটা, এটার থেকে দেখাচ্ছি ভালো। এটা দেখো, এখানে কিন্তু স্যালাডও রয়েছে, এ দেখো। ও হো 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 হো, বেশ 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 ভালো কোটিং মাছের। সিরিয়াসলি মানে মাছের পিলেটা ভাই লেভেল, এত সুন্দর মাছ, ফ্রেশ মাছ যেটা বোঝাই যাচ্ছে। আর ভেটকি মাছের পিওর ফ্রেগনেন্সটা আসছে, এটা আমি বুঝতে পারছি ভাই। হুম হুম হুম, এটা ল্যাটকো ফুড স্টাইলে জাস্ট মারাত্মক লেভেলের খেতে, সিরিয়াস। চলো নেক্সট আইটেম ট্রাই করা যাক। সো নেক্সট আইটেম আমাদের কাছে চলে এসেছে অলরেডি, চিকেন মালাই কাবাব, যেটা আমরা অর্ডার করেছিলাম। বাহ, এই গার্নিশিংটা কি সবাইকে এরকম দিয়ে দাও, না আমি ভিডিও করছি বলে এরকম? ও সবাইকে এরকম দাও তাই তো? বাহ, বেশ ভালো। এই হচ্ছে চিকেন মালাই কাবাব। বেশ, মানে আমি সত্যি কথা বলছি, গার্নিশিংটা এত সুন্দর লাগছে না দেখতে, ডেকোরেশনটা দারুণ আমার সত্যি। আমি একটু স্টপ করে জাস্ট একটু রিলসের জন্য আর ফটো তুলে নিই। সো মালাই কাবাবটা খাওয়া যাক, ঠিক আছে? মালাই তো ওপর থেকে একদম একদম রসে ভরা মালাই, ভরা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? জাস্ট মালাইটা এত পরিমাণে দিয়েছে, সিরিয়াসলি অন্য জায়গায় জাস্ট মালাইটা ওপর থেকে একটু হালকা করে দিয়ে যায়, বাট গার্নিশিং অনুযায়ী দারুণ মালাইটা, বেশ ভালো লাগছে। মালাই কাবাব খেতে খেতে প্লাস ট্যাঙ্গো ফিশটা খেতে খেতে আমি কিন্তু দুটো ব্লু ওভেন অর্ডার করে দিয়েছি আমার জন্য, আমার ভাইয়ের জন্য, ঠিক আছে? ওটা আসতে থাকুক, তার আগে মালাই কাবাবটা খাওয়া যাক তোমাদের লোভ দেখিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম আমি, স্পিচলেস। যারা আমার মতন মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য বললো মালাই কাবাবটা বেস্ট বেস্ট বেস্ট, মোস্ট রিকমেন্ডেড। এত সুন্দর সফট, দেখো আমি দেখাচ্ছি এখানে, আমি একটা প্লেটে তুলে আনি, এই দেখো, আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি তোমাদের। ও হো হো, দেখো এত সুন্দর এটা তন্দুর হয়েছে, বোঝাই যাচ্ছে একদম গলে পড়ছে, তার সাথে ওপর থেকে মালাই, মানে দারুণ দারুণ, এটা দারুণ লেভেলের। এত বড় বড় সাইজে একটা, মানে মোস্ট রিকমেন্ডেড। আমি কেন বলছি, দুজন আসলে তোমাদের জন্য এটা পারফেক্ট। চলো কথা কম খাওয়ার বেশি, এটাই হচ্ছে ল্যাটকো ফুড স্টাইল, খাওয়া যাক। বস, কোনো কথা হবে না, সিরিয়াসলি বলছি, কোনো কথা হবে না। যে ভাইটা আমাকে এটার জন্য আসতে বলেছিল তাকে হ্যাটস অফ, সিরিয়াসলি। যশোর রোডের ওপরে একদম দত্তপুকুরে, নরসিংহ মোড় বলে জায়গাটাকে, প্রিন্স হোটেল কাম রেস্টুরেন্ট, মানে সিরিয়াসলি বলছি এখানকার খাওয়ার দাবার
দুর্দান্ত লেভেলের, দুর্দান্ত। কেউ যদি আসছো তোমার বন্ধুর সাথে, তোমার বান্ধবীর সাথে, তোমার ফ্যামিলির সাথে, সবচেয়ে বড় কথা তোমার ফ্যামিলির সাথে, আমি বলবো এখানকার খাবার দাবার জাস্ট দুটো স্টার্টার আইটেম ট্রাই করে আমি বুঝে গেছি বস, দারুণ লেভেলের, দারুণ। চলো এবার একটু মেন কোর্স খাওয়া যাক। মেন কোর্সে কি অর্ডার করি সেটা দেখার জন্য ওয়েট করো, দেখি কি করা যায়। সো মালাই কাবাব খেতে খেতে এখানে কিন্তু গ্রিন চাটনিও দিয়েছে, তার সাথে আমাদের কাছে চলে এসছে ব্লু হ্যাভেন। ব্লু হ্যাভেন চলে এসছে আমাদের কাছে, দুটো অর্ডার করেছিলাম। সো একটু রিফ্রেশমেন্ট দরকার আছে এই গরমে, তো ব্লু হ্যাভেন নাকি এখানকার ভালো খেতে, বেশ ভালো, একদম রিফ্রেশ করার জন্য। এটা খেতে খেতে, মালাই কাবাব খেতে খেতে হঠাৎ করে মেনুতে আমি দেখতে পারলাম যে পোলাও রয়েছে, বাসন্তী পোলাও। দাঁড়াও, বাসন্তী পোলাও আর মাটন রয়েছে ভাই। আর ল্যাথকোর ফুডি মাটন রয়েছে মানে আর কোনো জায়গায় যাবে না, পরিষ্কার কথা। সো তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিই। দাদা এক প্লেট বাসন্তী পোলাও আর একটা মাটন কষা। মাটন কষা ক পিস থাকবে? 2 পিস থাকবে, ওকে। বাসন্তী পোলাও আর মাটন কষা চলো নিয়ে আসুক, তারপর তোমাদের বলে দিচ্ছি খেয়ে কেমন লাগে আর প্রাইসটাও বলে দিচ্ছি। সো এখন আমি বসে আছি কিন্তু প্রিন্স হোটেল কাম রেস্টুরেন্ট বারে। সো এখানকার স্টার্টার আইটেম তো অলরেডি ট্রাই করে নিয়েছি, যারা ভিডিওটা দেখোনি প্লিজ দেখে নিও। বাট আমি মেন কোর্স হঠাৎ করে একটু ট্রাই করার চেষ্টা করলাম, কারণ রাত অলরেডি হয়ে গেছে, 7টা 8টা বেজে গেছে। তো একটু ভাবলাম ডিনারটা এখান থেকে সেরে যাই। তো একটু অর্ডার তো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, দাদা এনেও বসে রয়েছে। সো বাসন্তী পোলাও আর মাটন কষা বস, বাসন্তী পোলাও মাটন কষা, দেখো গার্নিশিংটা এত সুন্দর করে দিয়েছে। সিরিয়াসলি সবাইকে সবসময় পসিবল না, বাট দেওয়ার চেষ্টা করবে সবসময়। আর এই হচ্ছে মাটন কষা, ঠিক আছে, এই হচ্ছে মাটন কষা আর এই হচ্ছে বাসন্তী পোলাও। এর প্রাইসটা হচ্ছে 230 টাকা, ঠিক আছে। আর এই প্রাইসটা হচ্ছে 290 টাকা, 2 পিস মাটন কষা থাকবে। তো চলো এই আইটেমটা ট্রাই করি, ট্রাই করে তোমাদের দেখাচ্ছি। সো আমি ভাবলাম যে এত সুন্দর যখন খাবার অর্ডার দিয়েছি, দাদাকে বললাম একটু সার্ভ করে দাও, কারণ এত সুন্দরভাবে খাবারটা আমি সার্ভ করতে গেলে একদম ঘেটে যাবে ব্যাপারটা। তো দাদাই সার্ভ করে দিচ্ছে বাসন্তী পোলাও তার সাথে মাটন কষা। ও হো হো, রাত্রিবেলা একটু মাটন কষা খাওয়ার মজাটাই আলাদা, ঠিক আছে। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। একটু মাটন কষা, মাটন কষা দেখেই জাস্ট লোভ লাগছে, ঠিক আছে। নরম গরম থলথলে মাটন তো হবেই হবে। পিসেস দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো বড় পিসেস রয়েছে। ওফ, গ্রেভিটা স্মেলটা আসছে জাস্ট মারাত্মক লেভেলের, সিরিয়াসলি। তো চলো এবার, থ্যাংক ইউ দাদা। সো এবার একটু ট্রাই করা যাক। এই হচ্ছে বাসন্তী পোলাও, ফার্স্ট ট্রাই করি। দেখো কাজু, প্রপার, কড়াইশুটি সব কিছু রয়েছে বাসন্তী পোলাওতে। সো ট্রাই করা যাক নাকি। প্রপার বাসন্তী পোলাও যেরকম মিষ্টি মিষ্টি ভাবটা থাকে না, সেরকম মিষ্টি মিষ্টি ভাব। আর রাইসটা একদম লং রেঞ্জ রাইস, বেশ ভালো, যেরকম রেস্টুরেন্টে হয়ে থাকে বরাবর। বাট সিরিয়াসলি বলছি, আমি ওই দাদাটাকে অ্যাপ্রিসিয়েট করছি যে আমাকে সাজেস্ট করেছিল এখানে আসার জন্য, প্রিন্স রেস্টুরেন্ট কাম বারে। দারুণ, স্টার্টার লেভেলে খেলাম, সেটাও দারুণ লাগলো, আমি নেক্সট বার আবার আসবো। সত্যি কথা বলতে পয়সা দিয়ে খাচ্ছি তো, ভালো, ভালো লাগুক আর খারাপ লাগুক ভাই, খারাপ লাগলে তো বলেই যেতাম খারাপ লাগছে, বাট সত্যি সত্যি দারুণ, বেশ ভালো লাগছে। পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি, পোলাওটার সাথে মাটনটা, ও হো হো, এই হচ্ছে মাটন, নরম গরম থলথলে মাটনটা জাস্ট উকি মারছে। তার আগে আমি একটু গ্রেভি দিয়ে খাওয়ার চেষ্টা করবো। চলো অনেক হয়েছে বস, বাঙালি আর পাচ্ছি না, এবার হাতটা লাগানোই যাক। এই হচ্ছে মাটন, মাটনের গ্রেভি আর পোলাও, চলো খাওয়া যাক। হুম, বেশ ঝাল ঝাল ব্যাপারটা আছে, ঠিক আছে, একটু স্পাইসি ব্যাপারটা আছে, যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি, একটু স্পাইসি মাটনটা না হলে না কম্বিনেশনটা ঠিক ভালো জোটে না। তো এই হচ্ছে মাটন, ও হো হো, মাটনটা দেখাও বস, নরম গরম থলথলে মাটনটা, জাস্ট চর্বি ভেতরে। চলো মাটনে একটা স্মুজ বসানো যাক তোমাদের লোভ দেখিয়ে। মাটন কষাটা না দারুণ লেভেলে কুক হয়েছে, তার সাথে মশলাটাও ঢুকেছে মাটনের ভেতরে, বোঝা যাচ্ছে কতক্ষণ ধরে মাটনটা কষানো হয়েছে। একটু মাটনের সাথে
একটু পোলাওটা নিয়ে চটকে নিয়ে চলো খাওয়া যাক। সিরিয়াসলি বলছি, মাটনের চর্বিও রয়েছে হালকা, পিসেসগুলো বেশ বড় বড়। এই হচ্ছে চর্বি। খেতে খেতে আমি তোমাদের একটা কথাই সাজেস্ট করবো, যারা যশোর রোড থেকে যাচ্ছ বনগা সাইড বা এই দিকটা আসছো, মোস্ট রিকমেন্ডেড। যারা দত্তপুকুর থেকে দেখছো, যারা বাবনগাছি বা নিয়ারেস্ট থেকে দেখছো, যারা মধ্যমগ্রাম থেকে দেখছো, তাদেরকেও আমি বলছি মোস্ট রিকমেন্ডেড এই জায়গাটা, প্রিন্স রেস্টুরেন্ট কাম বার। সত্যি কথা বলছি, অ্যালকোহল পার্টটা ওইদিকে আছে, সেপারেট পার্ট একদম ফ্যামিলি রেস্টুরেন্ট এই পার্টটা সেপারেট। এখানে কিন্তু অ্যালকোহল অ্যালাউ নেই। তুমি তোমার ফ্যামিলিকে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে এই জায়গাটা তোমার জন্য সেপারেট থাকবে। আর যারা অ্যালকোহল খাও তাদের জন্য তো ওই পার্টটা থাকবে। সেই পার্টটাও আমি নেক্সট বার যদি আসি নিশ্চয়ই দেখো, আর যদি আসি না নিশ্চয়ই আসবে। এত সুন্দর খাবার যেখানে পাওয়া যায় সেখানে তো আসবোই। বাট ওভারঅল খাবার দাবার খুব দারুণ ছিল, বেশ ভালো ছিল। প্রপারলি বিল আমাদের 1000 টাকার মধ্যেই হয়েছে, দুজনে 1000 টাকার মধ্যে দারুণ খেলাম সিরিয়াসলি। মানে স্পিচলেস, আর কোনো কথা নেই। তোমরা যারা যারা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর এরকম টাইপের ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানিও, তাহলে এরকম টাইপের ভিডিও করবো। অনেক হয়েছে ভাইরাল কন্টেন্ট বস, এবার একটু নিজের থেকে কন্টেন্ট বানাই, সেটা নয় একটু ভালো অ্যাপ্রিসিয়েট করার মতন হবে, তোমাদের কাছে পৌঁছানোর মতন হবে, যাতে তোমরা তোমার ফ্যামিলিকে নিয়ে, তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো ভালো জায়গায় খেতে যেতে পারো। চলো, ল্যাটকো ফুডিকে যারা যারা ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে নাও, খুব তাড়াতাড়ি আমাদের 5 লাখ ফলোয়ার্স হতে চলেছে। যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি 1 লাখ হতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট অন্য কোনো ডেস্টিনেশনে। তার আগে খানদান মজ করুন, ল্যাটকো ফুডির একটাই মতো। চলো।